হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম সবাইকে প্রিয়াঙ্কা লাইফস্টাইলে ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আজকের ব্লগটা একটু স্পেশালি হতে চলেছে, আমাদের সাথে কে কে থাকছে আজকে অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি, কী কারণে, কী কেনাকাটি, কিসের জন্য, সব বৃত্তান্ত তোমরা পাবে। তার সাথে ব্লগটা দেখতে হবে অ্যান্ড এনজয় করে এসেছি আমি এখানটাতে, যেখানে আমি ট্রেনিং করাতে যাই, তোমরা সেটা জানো। অরবিট একম বলে মিন্টু পার্কের সামনে আছে। এটা একটা রেসিডেন্সিতে আমি একটা ম্যামকে ট্রেনিং করাতে আসি, পার্সোনাল সেশন। তো ম্যাম এখনও আসেনি, তো তাই আমি ওয়েট করছি অ্যান্ড সেই জন্য ভাবলাম একটু কথা বলা যাক তোমাদের সাথে। আর হচ্ছে আমার আমি আজকে স্কুটি নিয়ে আসিনি বলতে নীলাঞ্জন আমাকে ছেড়ে দিয়ে গেছে, কারণ ও বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর সৌভিক আসবে। তো সৌভিক দেখেছো হয়তো কালকে আমার শর্টস ভিডিওতে যে ভাইটার কথা বলছিলাম, তো সৌভিক আসবে, তো সবাই মিলে বেরোবো অ্যান্ড কোথায় যাব, কী কারণে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকবো। তো আমার তো ট্রেনিং শেষ হয়ে গেছে অ্যান্ড আমি এখন হেঁটে হেঁটে যাবো এক্সাইটেড মোড়। তো এখন নীলাঞ্জন আর সৌভিক আসবে, তো এলে ওদের সাথে আমি বেরোবো। তো ওরা বলছিল বাসে চলে যেতে, বাট বাসে আমার ঠিক ভালো লাগে না বলতে, প্রচণ্ড ভিড় লাগে। তো আমি মনে করি হেঁটে যাবো, কমফোর্টেবলি হেঁটে হেঁটে চলে যাবো আস্তে আস্তে। তো ওদেরও আসতে সময় লাগবে, তাহলে চলো যাওয়া যাক আস্তে আস্তে এক্সাইটেড মোড়ে। ভেবেছিলাম তো মিন্টু পার্ক থেকে হেঁটে হেঁটে চলে আসবো, বাট পারলাম না, কারণ পা ব্যথা করছিল অনেকটাই। তো ওরা আসতে এতটাই লেট করছে, তো আমি কী করবো, এক্সাইটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন হলদিরামসে ঢুকবো, চলো কিছু খাওয়া যাক। অনেকক্ষণ ওয়েট করছি, আর পাচ্ছি না, রাগ উঠে যাচ্ছে ওদের উপর। জানি সৌভিকের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার পরে, ও সব জায়গায় করে। তো আমি চলে গেছিলাম একদম হলদিরামসের ভেতরে, কারণ বাইরে কতক্ষণ দাঁড়াবার, ভেতরে ঢুকে তো শুধুমুধু দাঁড়ানো যায় না, একটা দেখতে বাজে লাগে। তো আমি খেয়েই বেরিয়েছিলাম, আমার পেটে খিদে ছিল না, বাট তাও আমাকে খাবারটা নিতে হলো, আমি খেতে পারিনি। তো এতক্ষণ ওয়েট করার পরে বললো আসছি, এখন বাজে 2টো বাজতে যায়, 1:40 বেজে গেছে। তো বললো যে আসছি, তো ভেতরে যদি আসে তো খুব ভালো কথা, আর যদি না ভেতরে আসে তাহলে আমাকে বাইরেই যেতে হবে। 8 ঘন্টা ওয়েট করেছি গাইস, 8 ঘন্টা, এখনও তো দেখতে পাচ্ছি না। রাস্তায় ছিলাম আর এখানে ভয়েসটা কাট করতে বাধ্য হয়েছিলাম। এই গাড়ি চলে এসছে, এবার আমরা যাবো, বেরোবো, কোথায় যাচ্ছি তোমরা দেখো। হ্যাঁ বাবা, একদম ভালো লাগে। ক্যামেরা লাগিয়েছি, হেলমেট চুরি যাচ্ছে এত। আমার বার্থডে দাদা নিয়েছিল, বেকার ডে, আমার তো একদম ভালো লাগে না। মানছি পয়সা আছে, খরচা করবো, ঠিক আছে। আমি যেই না শুনলাম না 9000 টাকা কত টাকা বলেছিল, 8000 না এরকম সামথিং। কিসে টোটাল প্যাকেজ? আচ্ছা, খাওয়া দাওয়ার কিছু অফার চলছিল, মিউজিক চলছিল। আচ্ছা, আমি শোনার পরে আছে কিন্তু অতটাও। হ্যাঁ আমার রুট, আমার তার থেকে মনে হয় তুই এতে যা, ওই বলো না ওটা, চিলি থেকে খেলাম 3-4 ফাইনালি আমরা চলে এসেছি। আর যেখানে সবাই লাইভ করতে ব্যস্ত আছে, সৌভিক এইদিকে লাইভ করছে, নীলাঞ্জন এইদিকে লাইভ করছে, আর আমি এদিকে ব্লগ নিয়ে ভিডিওস দিচ্ছি। তো এইখানটাতে অনেক কাপ তোমরা দেখতে পাবে আর অনেক মজা করবো। সবাই দেখো অ্যান্ড সবাইকে আসতে বলছি, আসো, অনেক মজা হবে 14 তারিখে। এদিকে দাঁড়াও, শুরু করে দিন। আর নেক্সট উইকে একটা কম্পিটিশন হচ্ছে হাওড়াতেই, খুব সুন্দর হবে, আমার ভাই করছে। তো তোমরা যারা ব্লগটা দেখবে অ্যান্ড নেক্সট উইকে 14 তারিখে চলে আসবে রানীহাটিতে,
হাওড়া রানীহাটিতে, অ্যান্ড লোকেশন আমি দিয়ে দেবো। তো খুব খুব মজা হবে, চলো। সো বাপরে সাইজ আসছে না, এর থেকে হাইটে বড়। এটা চ্যাম্পিয়নের কাপ আর রানার্সের ছবি তুলে আমরা এখন কলেজ স্ট্রিটের এখানে কাপ মেডেল এইসব নিতে এসেছি। আর এইখানটা এসে নীলাঞ্জনের অনেক জোরসে খিদে পেয়ে গেছে, তো এখানে একটা স্ট্রিট ফুডই বিরিয়ানি নিয়েছি। তো ও বললো যে এখানে খেয়ে দেখো, ভালো স্ট্রিট ফুড বিরিয়ানি, কিন্তু ভালো, খারাপ না। কিছু বলবে? অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, কেমন খেতে বলো? দেখতেই পাচ্ছ বিরিয়ানি খেয়ে বডিটা কেমন হচ্ছে। সত্যি এইসব খেয়েই ওর বডি হয়। তো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এখানটাতে, আর ওই খেয়েছে বেশিটা। আর সত্যি বলতে যেটুখানি খায় না কেন এত ভালো লেগেছে, মানে কোয়ালিটিটা মারাত্মক ছিল বিরিয়ানি। আর মাটনের সাইজটাও মানে ঠিক অনেকটা বড় ছিল, 100 গ্রাম তো হবেই হবে। আর বিরিয়ানি কোয়ালিটি আমার তো বেশ লেগেছে, 5 স্টার হোটেলের থেকে ভাই বেস্ট। দাদা এই হচ্ছে ডাইটে আছে তো? ডাইটে আছে, এই হচ্ছে ডাইটে আছে। সত্যি খুব ভালো, আমার তো হেভি লেগেছে। হ্যাবিট গানা আছে আমার, 100 কেজি প্লাসে গেল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর সত্যি ভালো খেলাম। 5 স্টার হোটেলে খেয়েছি তো, এত মানে ভালো রেস্টুরেন্টে খেয়েছি, 200 টাকা দিয়েছি। তো সত্যি খুব ভালো খেয়েছি আমরা। ভুল গিয়া পাঁচশো দাম কাটে। তো বিরিয়ানিটা অনেক ভালো খেয়েছি, অনেক ভালো খেয়েছি, মানে বড় বড় রেস্টুরেন্ট থেকে ভালো খেয়েছি। এই হচ্ছে বিরিয়ানির দোকানটা, আর এটা হচ্ছে এই রাস্তা থেকে এসেই। কোন জায়গায় একটু বলে দাও? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট। তো এই হচ্ছে দোকানে, সত্যি বলতে 5 স্টার হোটেলের থেকে আমার মনে হয় বেস্ট। তো তোমরা এলে অবশ্যই এখানটাতে ট্রাই করো। তো সব কাজ আমাদের শেষ হয়ে গেছে, মেডেল ট্রফি সব কিছু কেনাকাটি অ্যান্ড খাওয়া দাওয়া সব কিছু শেষ। তো সৌভিক বললো যে তোমাদেরকে বাড়ি নামিয়ে, তো ও বাড়ি চলে যাবে, তো আমরাও বাড়ি চলে যাব। তো আজকে আমরা অনেক মজা করেছি, মজা করে নিজেদের কাজ বাজগুলো সেরেছি যা যাবতীয় ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।